সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে উচ্চশিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৌদি আরবের একটি স্বনামধন্য ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে। এই স্কলারশিপটিতে আপনাকে মান্থলি অ্যালাউন্সের সাথে সাথে ফুল টিউশন ফি এবং হেলথ ইন্স্যুরেন্স এবং এয়ারফেয়ার টিকিট সহ যাবতীয় খরচ বহন করবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। সো লেটস চেক ইট আউট। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েব পেজ ওপেন করে রেখেছি। এটা হলো অফিসিয়াল ওয়েব পেজ। অফিসিয়াল ওয়েব পেজ বলতে এটা ইউনিভার্সিটির কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাইং টু KAUST কাস্ট, এই কাস্টের যে পেজটা, সেই পেজটাতে এখানে উল্লেখ করা আছে যে এখন বর্তমানে অ্যাপ্লিকেশন ওপেন আছে 2024 ব্যাচের জন্য। মানে 2024-এ যারা যত সম্ভব এই সেমিস্টারে, যারা মানে নেক্সট সেমিস্টারে আর কি, যারা কন্টিনিউ করতে যাচ্ছেন তাদের জন্য এখন অ্যাপ্লিকেশন ওপেন রয়েছে। তবে এটার কোনো ডেডলাইন দেওয়া নাই, সুতরাং আমি ডেডলাইন বলতে পারতেছি না। তবে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই মানে পদ্ধতিতে তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করতেছে। তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এইটা আগে দেখে নেব, তারপরে আমরা যাব যে কিভাবে অ্যাপ্লিকেশন করব। তার আগে আমরা একটু দেখবো যেটা, সেটা হলো যে এই স্কলারশিপে আসলে কি কি সুবিধা দেওয়া হবে বা ফিনান্সিয়াল কি কি সুবিধা থাকবে। সুবিধাগুলো থাকলে আমাদের ইন্টারেস্টটা বেশি জাগবে। তো নর্মালি সৌদি আরব সম্পর্কে আমরা জানি যে আমাদের দেশের যারা প্রবাসী, ম্যাক্সিমাম প্রবাসী তারা সৌদি আরবে কাজ করে বা ওয়ার্ক জব বা বিভিন্ন কনস্ট্রাকশনাল জব বা বিভিন্ন রকমের জব করতে যায়। কখনো আমরা পড়াশোনা নিয়ে সৌদি আরবে যে ভালো পড়াশোনা হয় বা সৌদি আরবে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো ইউনিভার্সিটি আছে সেটা আমরা একটু কমই জানি। তো সৌদি আরবের একটি খুবই স্বনামধন্য একটা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইতে হলে অবশ্যই আপনাকে ভালো ক্যালিবার হইতে হবে। আর তাছাড়াও এখানে ফিনান্সিয়াল সাপোর্ট আপনাকে দিচ্ছে। দ্যাট মিন্স আপনি একজন মেধাবী স্টুডেন্ট, বা আপনাকে বলা যেতে পারে আপনি একজন ট্যালেন্ট। তো আপনাকে একজন ট্যালেন্ট হিসেবে তারা নিবে, সুতরাং আপনার ভিতরে সেই ক্যালিবারটুকু থাকতে হবে। তো প্রথমত ফিনান্সিয়াল সাপোর্ট যারা যেটা যেটা দিবে, প্রথমত ফিনান্সিয়াল সাপোর্ট যেটা দিবে সেটা হচ্ছে তারা ফুল টিউশন ফি দেবে। তার মানে আপনি মাস্টার্স অথবা ডক্টরাল যেটাতে ভর্তি হন না কেন, আপনার ফুল টিউশন ফি তারা পে করবে। তারপরে আপনার মান্থলি লিভিং অ্যালাউন্স দেবে, যেটা বাৎসরিক হিসেবে দাঁড়াবে 20,000 থেকে 30,000 ডলার। তো দ্যাট মিনস ইটস কোয়াইট এনাফ অ্যাকচুয়ালি। তারপরে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে হাউজিং দেবে। হাউজিং মানে আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেবে, থাকার ব্যবস্থা করে দেবে। তারপরে আপনার মেডিকেল এবং ডেন্টাল কাভারেজের জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স দেবে। এবং রিলোকেশন সাপোর্ট, রিলোকেশন সাপোর্টের অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো আপনাকে প্রথম অবস্থাতে আপনার একটা ঘর সংসার তৈরি করার জন্য, দেখা গেল যে হাঁড়ি পাতিল কিছু যে মানে ছোটখাটো কিছু আসবাবপত্র কিনতে হয়, সেই বাবদ একটা কিছু রিলোকেশন সাপোর্ট তারা করবে। তো এখানে উল্লেখ করে নাই কি পরিমাণ টাকা আপনাকে দেবে, কিন্তু তারা রিলোকেশন একটা সাপোর্ট দিবে। তো এই ছিল মোটামুটি ফিনান্সিয়াল সাপোর্ট। তো এখন এই স্কলারশিপটা পেতে হলে আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু দেখে নিই। অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টে যেটা বলছে সেটা হলো যে কাউস রিকোয়ার্স এ মিনিমাম টোফেল অর আইএলটিএস। এন্ড টোফেলে তারা 79 এবং আইএলটিএস এ 6.5 লাগবে। প্রথমত এটা ম্যান্ডেটরি, এবং এটা অফিসিয়ালটাই শুধুমাত্র ম্যান্ডেটরি। কোনো ইউনিভার্সিটি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যদি আপনার এই মানে টেস্ট গুলো নিয়ে থাকে, সেই টেস্ট গুলো এখানে নট অ্যাকসেপ্টেবল। তো এটা গেল খুবই স্ট্রিক্ট একটা রিকোয়ারমেন্ট। তারা বলে দিছে যে শুধুমাত্র অফিসিয়াল আইএলসি এবং অফিসিয়াল টোফেল শুধুমাত্র তারা গ্রহণ করবে। তারপরে যেটা বলছে যে জিআরই, জিআরইটা হচ্ছে আপনার এক্সেমশন আছে, মানে জিআরই ডাজ নট রিকোয়ার জিআরই এক্সাম ফর অ্যাডমিশন। তো এখানে বলছে যে কাউস ডাজ নট রিকোয়ার দ্য জিআরই এক্সাম ফর অ্যাডমিশন। তো আপনার জিআরইটা রিকোয়ারমেন্ট না, তবে স্ট্রংলি এনকারেজ স্টুডেন্ট টু টেক জিআরই। তো মানে তারা এনকারেজ করতেছে যে আপনি জিআরই টা থাকলে ভালো, তবে জিআরই না থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর তারপরে যেসব ডকুমেন্টস গুলো লাগবে সেটা হলো যে অফিসিয়াল এবং কমপ্লিট ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, মার্কশিট বা গ্রাজুয়েশন সার্টিফিকেট যেটাই বলি। তারপরে লাগবে আপনার একাডেমিক রেকর্ড ফর এভরি ইনস্টিটিউট প্রিভিয়াস অ্যাটেন্ডেড, মানে আপনি যতগুলো ইউনিভার্সিটি বা স্কুল কলেজ পড়াশোনা করছেন প্রত্যেকটা আপনার স্ক্যান কপি লাগবে, বা অফিসিয়াল স্ক্যান কপি বা ট্রান্সক্রিপ্ট অফ প্রোভাইডেড বাই ইউনিভার্সিটি নেটিভ ল্যাঙ্গুয়েজ মাস্ট বি আপলোডেড ইনটু দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনার সেই স্কলারশিপের জন্য বা সেই অ্যাপ্লিকেশনের জন্য বাকি সব যে ডকুমেন্টস গুলো আছে পড়াশোনা রিলেটেড, সব ডকুমেন্টস গুলো আপনাকে আপলোড করতে হবে। এবং যদি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কিছু বাংলা ল্যাঙ্গুয়েজও যদি থাকে, তাহলে সেটা ইংলিশে অবশ্যই ট্রান্সলেশন করে সার্টিফাইড করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। তো এই ছিল মোটামুটি কাগজপত্র। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইউ মাস্ট হ্যাভ 3 লেটার অফ রেকমেন্ডেশন, মানে আপনার 3টা রেকমেন্ডেশন লেটার লাগবে।
সেটা হলো আপনার প্রিভিয়াস সুপারভাইজার হতে পারে বা অ্যাডভাইজার হতে পারে বা প্রফেসর হতে পারে, মানে আপনার ডিরেক্ট প্রফেসর আর কি। তো এটা হলো আপনার রেকমেন্ডেশন লেটার নেওয়ার সিস্টেম এবং হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট। এখানে রেকমেন্ডার, এখানে আর একটা কথা উল্লেখ করছে, রেকমেন্ডার শুড প্রোভাইড ডিটেলস অ্যাবাউট হাউ শি নোজ ইউর ওয়ার্ক, মানে সে কিভাবে আপনাকে চেনে, কিভাবে আপনার সাথে কাজ করছে, সেটা কিন্তু ডিটেলস যেন সেই রেকমেন্ডেশন লেটারে উল্লেখ থাকে, এটুকু মাথায় রাখবেন। এবং হচ্ছে এখানে বলছে যে ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়ে দিছে, বলছে যে টপ 1% অফ ক্লাস বেস্ট পাস্ট 5 ইয়ার্স, মানে মনে করেন যে আপনি আহ, বিগত 5 বছর যাবত আপনি এক রোল নাম্বার ছিলেন, এই কথাটা তাহলে ওখানে উল্লেখ করে দিতে হবে যে আপনি এক রোল নাম্বার ছিলেন, কিংবা 2% বা 3% ক্লাসের মধ্যে যদি আপনি পার্সেন্টেজ করেন, বা টপ 5% স্টুডেন্টের মধ্যে একজন ছিলেন, এমন ভাবেও আপনাকে উল্লেখ করে দিতে পারে আর কি। আর আপনার রিসার্চ অ্যাবিলিটি সম্পর্কেও তারা যেন বলতে পারে। আর একটা অবশ্যই অবশ্যই আপনার একটা সিভি লাগবে এই অ্যাপ্লিকেশন করার জন্য। তো মোটামুটি এই ছিল ডকুমেন্টস, এবং হচ্ছে এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া। এখন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই সম্পর্কে আমি একটু পোর্টালে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমত অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই যে কর্নারের অ্যাপ্লাইং টু কাউস্ট, এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন, এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজটা আসবে। এই পেজ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন অন এ স্পেস অ্যাভেলেবল বেসিস, মানে আপনার খালি জায়গা, মানে শূন্য জায়গা থাকলে আপনাকে অ্যাপ্লিকেশন গ্রহণ হবে, অ্যাপ্লিকেশনের ওইটার উপর বেসিস করে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক দিলে আপনাকে একটু পেজে নিয়ে যাবে। অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে দেখবেন যে এই পেজটাতে আসবেন, এবং এই পেজটাতে এসে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, ইমেল, তারপরে আপনার মেইল, তারপরে আপনার যেটা থাকবে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারপরে ইন্টারেস্ট, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, এমএস হলে এমএস, তারপরে আপনার সেমিস্টার কোন সেমিস্টারে, 24-এর ফল, তারপরে আপনার প্রোগ্রাম কোন প্রোগ্রামে পড়তে যাচ্ছেন, যদি কেমিস্ট্রি হয় কেমিস্ট্রি, তারপরে স্পেশালাইজেশন কেমিস্ট্রি, এভাবে। তারপরে লগ ইন করার জন্য আপনার একটা ইউজার নেম সিলেক্ট করবেন, তারপরে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, দেন অ্যাকনলেজমেন্ট ক্লিক দিয়ে সাবমিট ইনফরমেশন। তারপরে আপনার একটা পোর্টাল ওপেন হবে, বা আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যায়, তারপরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। লগ ইন করলে আপনারা এই পোর্টালটা দেখতে পাবেন। এই পোর্টালটা দেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবেন, এবং আপনার কি কি ইনফরমেশন এখানে লাগবে সেগুলো এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন। প্রোগ্রাম অফ স্টাডি, স্পন্সরশিপ, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, প্রিভিয়াস এডুকেশন, তারপরে আপনার সিভি, তারপরে স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, মানে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বলতে তাদের যে টেস্টটা আছে সেই টেস্টের রিপোর্টটা এখানে জমা দিতে হবে। এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যাভ ইউ টেকেন জিআরই, যদি আপনি দিয়ে থাকেন তাহলে ইয়েস, না দিয়ে থাকলে নো। তারপরে ইটিএস জিআরই রেজিস্ট্রেশন নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে থাকলো, নো থাকলে তো এখানে আর কিছু দেওয়া লাগতেছে না। তারপরে এখানে বলছে যে ইংলিশ টেস্টের ব্যাপারে বলছে যে আপনি কি ইংলিশ নেটিভ কিনা, যদি না হন তাহলে না। তারপরে আইবিটি টোফেল দিয়েছেন কিনা, যদি না থাকেন তাহলে না। আর হচ্ছে টোফেলের ব্যাপারে পিবিটি টোফেল নো। আইএলস এর সময় ইয়েস, যদি আইএলস দিয়ে থাকেন তাহলে টেস্ট ডেট, আপনার টেস্ট ডেট দিবেন, তারপরে টেস্ট রিপোর্ট ফর্ম নাম্বার দিবেন, রেজাল্ট, মানে এখানে হচ্ছে সেই আইএলস এর ইনফরমেশন গুলো এখানে দিবেন স্ট্যান্ডার্ডাইজড টেস্টের ব্যাপারে। আর তারপরে যেটা থাকে সেটা হলো রিসার্চ, পোস্টার অ্যান্ড পাবলিকেশন, যদি আপনার রিসার্চ মানে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা রিসার্চ থাকে কোনো কিছু, তো সেগুলো আপনার এখানে ডিটেলস আপলোড করবেন। আপলোড করার পর আপনার আদার ইনফরমেশন, তারপরে রেকমেন্ডেশন, রেকমেন্ডেশনে যাওয়ার পর এখানে রেকমেন্ডারের লিস্ট এখানে প্রোভাইড করবেন, এবং সিস্টেম অটোমেটিক্যালি বলছে যে additional information your recommendation will automatically be matched to your application upon submission, মানে হচ্ছে অ্যাপ্লিকেশনের পর পর এটা হচ্ছে রেকমেন্ডারের কাছে মেল যাবে, সেই রেকমেন্ডার এটা আপলোড করবে। পিপল সাবমিটিং রেফারেন্স লেটার অন বিহাফ অফ উইল send their letters to admission office electronically through our application system. We currently only accept electronic letters or reference directly from the recommendation provider. বুঝতে পারছেন যে রেকমেন্ডেশন প্রোভাইডার সরাসরি এটা মানে আপলোড করবে, এবং শুধুমাত্র আপনারা এখানে প্লিজ ইনপুট দ্য নেম অ্যান্ড ইমেল কন্ট্যাক্ট ইনফরমেশন দ্য প্রোভাইডার, মানে আপনি শুধুমাত্র রেকমেন্ডারের নাম আর ইমেল নাম্বার এখানে অ্যাড করতে পারবেন, বাকিটুকু তারা প্রোভাইড করবে। এবং
চেক এর অ্যাপ্লিকেশন, আপনি আপনার অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনও যদি দেখতে চান তাহলে ইনস্ট্রাকশন আপনারা দেখতে পারেন। তো এটা হলো আপনার অ্যাপ্লিকেশন, যখন এটা পূরণ হয়ে যাবে তখন দেখতে আর এমন থাকবেন, এটা সম্পূর্ণ থাকবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এখানে যেটা আছে সেটা আপনি এটা পড়ে নিতে পারেন বা এটা দেখতে পারেন। এখানে সুন্দরভাবে সবকিছু আবারও দেয়া আছে, মানে কোনটার মাধ্যমে কি আছে আর কি, প্রোগ্রাম অফ স্টাডি, এখানে কি কি করবেন না করবেন সবকিছু দেওয়া আছে। যদি আপনারা নিজে থেকে পড়তে চান তাহলে এটা পড়ে নেবেন। তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ এবং স্কলারশিপ ডিটেলস। তো আশা করি ফুল কভার করতে পারছি। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।